রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়ায় আমাদের সমাধান। আমরা জানি রাজ্য সরকারের নতুন প্রকল্প গ্রামে উন্নয়নের জন্য 10 লক্ষ টাকা করে ধার্য হয়েছে। জল নিকাশি, লাইট, রাস্তা, ড্রেন সহ একাধিক প্রকল্পে খরচ করা যাবে এই অর্থ, এবং তা একেবারেই পাড়ার সাধারণ মানুষের মতামতেই হবে। বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলাতে আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়। আমাদের পাড়ায় আমাদের সমাধান সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি, পৌরমাতা মমতা মণ্ডল, প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল, ওয়ার্ড সভাপতি। আমার পাড়া আমার সমাধান আমাদের কালকে 63 নম্বর বুথ ছিল। 63 নম্বর বুথে আমার পাড়া আমার সমাধান সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। এখানে অসংখ্য মানুষ তারা এসে তাদের পরিষেবাগুলো বুঝে নিয়েছে। আজকের আমাদের 64, 65, 66 তিনটে পার্টের আমার পাড়ায় আমার সমাধান চলছে। এখানে সেটাও অন্তিম পর্যায়ে এসছে সুন্দরভাবে। প্রত্যেক টেবিলে দেখুন কি সুন্দর ভিড়। এখানে মূলত লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী যারা নূতন, বিশেষ করে 25 বছর যেসব মেয়েদের বয়স তারাই এসছে। আর যদি আমরা বলি যে আমার ওয়ার্ডে 95% লক্ষ্মী ভাণ্ডার হয়ে গেছে, আর যেগুলো আসছে এগুলো সব নূতন করে আসছে মেয়েদের। স্বাস্থ্যসাথীও 96, 98 এর মধ্যে হয়ে গেছে। এখন এই দেখছেন ক্যাম্পে অতটা ভিড় নেই, মোটামুটি ভিড়। আজকের 3টে বুথ চলছে, কালকের 3টে বুথ হবে। আবার আমাদের সোমবারে আছে 3টে বুথ। তারপরে বাকি আমাদের যে 4টে বুথ আবার আমাদের বিধাননগর কর্পোরেশন ডেট দেবে, সেই ডেটে হবে। আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি যেভাবে একটা সুন্দর প্রকল্প মাথায়, নূতন নূতন মুখ্যমন্ত্রীর মাথায় নূতন নূতন সৃষ্টি হয়, আর সেই সৃষ্টিটা রাজ্য ফলো করে, দেশও ফলো করে। আমাদের মুখ্যমন্ত্রী মাথায় যেটা আসে আর উনি যে সিদ্ধান্তগুলো নেয় সেটা দেশবাসী ফলো করছে, রাজ্যবাসী তো করছেই। রাজ্যবাসীর সাফল্যের সাথে সাথে অন্য দেশও এইগুলো ফলো করছে। তাই আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের যুব আইকন, যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এত সুন্দর এই প্রকল্পটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হচ্ছে, তার জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিয় সাংসদ কাকুলিদিকে এবং প্রিয় বিধায়ক তাপসদা। তিনি কাল স্বয়ং উপস্থিত থেকে সুন্দরভাবে তিনি আমাদের ব্যবস্থাপনা এবং সব কিছু বলে গেছেন। এবং আমাদের যেসব আধিকারিক এসছে, কর্পোরেশন থেকে শুরু করে ডিএম অফিস থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিসার, বিভিন্ন দপ্তর, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। রাস্তা ড্রেন আলো নিয়ে কেউ আবেদন ওটা হয়ে গেছে, রাস্তা ডেরা আবেদন ওটা হয়ে গেছে। ওটা আমাদের জুম্মার নামাজের আগেই হয়ে গেছে। ওটা আমরা 10টা থেকে শুরু করেছিলাম, 12টার মধ্যে হয়ে গেছে ওটা আমাদের। এখন আমাদের এই বাদবাকি প্রকল্পগুলো ফর্ম ফিল আপ হচ্ছে, জমা হচ্ছে, এইগুলো চলছে। আমাদের পাড়া আমাদের সমাধান, নিজের পাড়া নিজের সমাধান করতে হবে। নাগরিকদের মতামত নিয়ে বিষয়গুলো হবে। গণতন্ত্র হচ্ছে অফ দি পিপিল, টু দি পিপিল, বাই দি পিপিল, ফর দি পিপিল। এটা যদি মনে হয় গণতন্ত্র, তাহলে গণতন্ত্রের একটা শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে মানুষকে এই বিষয়টাকে দেওয়া। এটা একটা এক্সপেরিমেন্টাল। আগামী দিনে হয়তো দেখা যাবে অনেক কাজই এরকম ধরনের বিষয়গুলো মানে করা হবে। অনেক সময় জনপ্রতিনিধি তার হোমসের মধ্যে কাজ করেন, প্রয়োজনের মধ্যে কাজ করেন, মানুষের রিফ্লেকশন, মানুষকে বিষয়গুলো করবেন, এই কাজটাকে করে যান। অনেক জনপ্রতিনিধি আমাকে হাসতে হাসতে বলে এখন পঞ্চায়েতে কাজ কমে গেছে। কি ব্যাপার? লোকে আর ট্যাক্স দিতে জন্য সই করতে আসে না, অনলাইন হয়ে গেছে। মুখ্যমন্ত্রী চেষ্টা করছে সার্ভিসটা মানুষকে দিতে, স্বচ্ছতার সঙ্গে দিতে। সত্য ধরুন কিছু বিষয় ইচ্ছে থাকলেও সব ব্যাপার মানে করা যায় না। এইটা যুগান্তকারী ঘটনা। ক্ষমতা বিকেন্দ্রীকরণের মহাত্মা গান্ধীর ভাবনা চিন্তা তিনি বাস্তবে ইমপ্লিমেন্ট করলেন। কিন্তু আমার নিজেরও তখন ধারণা ছিল যে ও বিরোধী দলে থাকলে অনেক কথা বলা যায়, কিন্তু এইটা যে সরকারি থেকে এরকম ধরনের বামফ্রন্টের সময় কি বলা হতো, রাজ্যের হাতে অধিক ক্ষমতা দাও, কেন্দ্র দিচ্ছে না। কেন্দ্র চিরকালই বঞ্চনা করে পশ্চিমবঙ্গকে, কিন্তু কেন্দ্র দিচ্ছে না বলে কাজ হচ্ছে না। কিন্তু মুখ্যমন্ত্রী অন্য, কেন্দ্র দিচ্ছে না, আন্দোলন চলবে, লড়াই চলবে, প্রচার চলবে, আবার কাজের জন্য টাকা জোগাড় করাও চলবে, টাকা জোগাড় করে চলবে। কেন্দ্র না দিলে আমি রাজ্যের সরকার, আমাকে যেখান থেকে জোগাড় করে দিতে হবে। এই মেন্টালিটি মমতা বন্দ্যোপাধ্যায় অনন্য। ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীর এই ধরনের বিষয় কিছু। এখন সবাই দিদিকে বলো অভিযান, আজকে তো এত কিছু বলতো, কোর্টে চলে যেত। দুর্গাপুজোর আমাদের গ্র্যান্ড থেকে আজকে মহারাষ্ট্র স্বপ্নের প্রকল্প, মস্তিষ্ক প্রসূত প্রকল্প, এর আগেও আমরা দেখেছি দুয়ারের সরকারের মাধ্যমে সাধারণ মানুষের যে সুযোগ সুবিধা উনি পাইয়ে দিয়েছেন। সত্যি আমরা গর্ব অনুভব করি যে এমন একজন আমাদের পশ্চিমবাংলায় আমরা মুখ্যমন্ত্রী পেয়েছি। এবং আজ আরো একবার আমরা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমার পাড়া আমার সমাধান, এত সুন্দর একটা প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মাথা দিয়ে বেরিয়েছে যে সত্যি
সাধারণ নাগরিক যাতে তাদের অভিযোগটা তারা তাদের অভিযোগটা যাতে তারা জানাতে পারে এবং তারা যাতে সেই অভিযোগটা তারা করে যাতে তারা ফল পায়, তার জন্য যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার ৮০,০০০ বুথে টোটাল ১০ লক্ষ করে টাকা দেওয়ার যে ব্যবস্থাপনা করেছেন, আমরা খুবই খুশি। কারণ সত্যি সাধারণ নাগরিক যারা তাদের আমরা তো সারা বছরই চাই আমাদের বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সহযোগিতায় আমরা বিভিন্ন রকম সরকারি প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে সুবিধা পাইয়ে দিই, কিন্তু যে আমাদের নেত্রীর যে মাথায় এসেছে যে নাগরিকরা তাদের কথাটা তারা নিজে বলবে, যে তাদের নিজের কথা অনুযায়ী যে কাজটা হবে, এটা সত্যি একদম অভাবনীয় একটা চিন্তা। যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি একটা কথাই বলে, শুধু রাজনীতি করলে হবে না, রাজনীতির উদ্যোগে মানুষের কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। আমরা এমএলএ ভিত্তিক কাজ করি, কাউন্সিলর ভিত্তিক কাজ করি, এটা